অপরিকল্পিত যানবাহনের লেন ভাগ করা না থাকা সহ নানা কারণে পোস্তগোলা সেতু ও যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের সংযোগ সড়কে প্রতিদিনই যানবাহনের জট লেগে থাকত। পদ্মা সেতু চালু হওয়ার ফলে এক্সপ্রেস সড়কের সুবিধার কারণে যানবাহন ব্যবস্থায় পড়ছে ইতিবাচক প্রভাব। ইমরানুজ্জামানের প্রতিবেদন। রাজধানী থেকে ঝুরাইনের এক্সপ্রেস সড়ক দিয়ে যাত্রীদের পদ্মা ব্রিজে যেতে হয়। পদ্মা ব্রিজ চালু হওয়ায় 2 থেকে 4 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের মানুষ ভাঙ্গা, ফরিদপুর, খুলনা পৌঁছে যেতে পারছেন। আমরা যাবো শরীয়তপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। আমার বাড়ি জাজিরা থানা, কাজিরহাট। আমাকে মনে হয় শরীয়তপুর থেকে আপনার 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগতো। এখন তো 1.5 ঘন্টা আয় পড়ছি। এখন আবার 1.5 ঘন্টা চলে যাবেন শরীয়তপুর, ভোগান্তি নাই। পদ্মা ব্রিজকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা স্থাপনা। সেতুর যানবাহনের যোগাযোগ প্রবাহ স্বাচ্ছন্দ্য করতে হয়েছে এক্সপ্রেস সড়ক। সড়কের 2 পাশে সুদৃশ্য সাজানো সীমানা প্রাচীর। মধ্যবর্তী সড়ক দ্বীপে আছে বাহারি ফুলের বাগান। সড়কের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন পদ্মা ব্রিজে। রাজধানীর প্রবেশমুখ পোস্তগোলা ঝুরাইনের প্রধান এক্সপ্রেস সড়ক মুখে ডিভাইডার, সড়ক দ্বীপ প্রতিষ্ঠার ফলে শৃঙ্খলা বিরাজ করছে যানবাহন ব্যবস্থাপনায়। যানবাহন রাজধানীতে নির্বিঘ্নে প্রবেশ এবং বের হতে পারছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে, একক সাহসিকতার কারণে আজকে 21টি জেলা ঢাকার সাথে সংযুক্ত হয়েছে। পদ্মা সেতু পর্যন্ত যে আমাদের দোলাইপাড় থেকে যে এত সুন্দর একটি সড়ক উপহার দিয়েছেন ঢাকাবাসীকে, যা আমরা জীবনে স্বপ্নেও কল্পনা করিনি। এবং দক্ষিণবঙ্গবাসী যেমন উপকৃত হচ্ছে, যেমন ঢাকাবাসী উপকৃত হচ্ছে। পোস্তগোলা ব্রিজের প্রান্তে যানবাহনের অপেক্ষায় থাকা যাত্রীরা বলছেন, অত্যন্ত সুন্দর সব উদ্যোগ তাদের চমৎকৃত করছে। তবে যাত্রীদের যানবাহনে উঠানামার সুব্যবস্থা এবং তাদের বসার জন্য ছাউনি থাকলে এসব সুযোগ সুবিধার পুরোটাই উপভোগ করতে পারতেন তারা। চাপটা একটু বেশি এবং এখানে যাত্রী ছাউনির প্রয়োজন। অনেক যাত্রী এখানে এই সাইডে পুরো যাত্রীরা এখানে আসে। এখানে একটা যাত্রী ছাউনি দিলে আমাদের ভালো হয়, আমাদের যাত্রীর জন্য ভালো হয়। ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।